মা নন্দিকেশ্বরী মন্দির বীরভূম জেলার সাঁইথিয়াতে অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম এক পীঠ হল নন্দিকেশ্বরী মন্দির। পৌরাণিক মতে এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে সাধক বামাখ্যাপার কাহিনীও। তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে আমরা ঘুরে দেখে নিলাম নন্দিকেশ্বরী মন্দির। তারই সম্পূর্ণ বিবরণ নিয়ে আমার এই পর্ব। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আমরা গত পরশুদিন এসেছিলাম তারাপীঠে এসে আমরা উঠেছিলাম এই হোটেল কৃষ্ণা বলে একটি হোটেল আছে তারাপীঠে একদম। তারাপীঠ যে অটো স্ট্যান্ড, যেটা গাড়ির স্ট্যান্ড, যেটা সেই স্ট্যান্ডের একদম কাছে, রাস্তার একদম সামনে। আমি একটু দেখিয়ে দিই, সামনেই হচ্ছে তারাপীঠ, যে তারা মায়ের স্মরণী, যেটা এই গেট দেখা যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে মুন্ডমালিনী তলা যে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তার ঢুকেই একদম ডান দিকে এই হোটেলটা। তো পরশুদিন আমরা এসে তারা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। তারপর কালকে রাত্রিবেলা আমরা মহাশ্মশানে ঘুরেছি, দেখেছি সেখানে তন্ত্র সাধকরা কীভাবে পুজো করেন, যজ্ঞ করেন। তো আমার তারাপীঠ আর তারাপীঠ মহাশ্মশান নিয়ে একটি ভিডিও আমার আগের পার্টে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই পার্টটি। তো আজকে আমাদের তৃতীয় দিন এখানে তারাপীঠে। তো তৃতীয় দিনে আমরা এখান থেকে বেরিয়ে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব শান্তিনিকেতন। তো আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়ি আসবে নিচে, গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। ওই 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বেরোবো এখান থেকে, চলে যাবো তারপর শান্তিনিকেতন। চলে এসেছি রুম ছেড়ে নিচে, এই কৃষ্ণা লজের এই রিসেপশনে ওয়েট করছি আমরা। এক্ষুনি চলে আসবে আমাদের গাড়ি এলেই বেরিয়ে যাবো এবার। গাড়ি এসে গেছে, আমাদের ফোন করেছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি কৃষ্ণা হোটেল কৃষ্ণা থেকে। গাড়িতে এবার আমরা সোজা চলে যাবো এখান থেকে শান্তিনিকেতন। এই গাড়ি এসে গেছে আমাদের, এই গাড়িতেই যাচ্ছি আমরা শান্তিনিকেতন। সাবধানে চালিও, ধীরে ধীরে। তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দূরত্ব 60 কিলোমিটার, যেতে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। আর তারাপীঠ থেকে সাঁইথিয়ার দূরত্ব 26 কিলোমিটার। তো আমরা যে গাড়িতে যাচ্ছি শান্তিনিকেতন, এই গাড়ির ভাড়া নিচ্ছে আমাদের থেকে 1200 টাকা তারাপীঠ থেকে শান্তিনিকেতন পর্যন্ত। শান্তিনিকেতন যাওয়ার আগেই আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে এলো সাঁইথিয়া স্টেশনের সামনেই নন্দিকেশ্বরী মন্দিরে। তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে আমরা একটু ঘুরে নিলাম সাঁইথিয়া স্টেশনের কাছে এই নন্দিকেশ্বরী মন্দির, নন্দিকেশ্বরী মাতার মন্দির। এটি একটি সতীপীঠ। এটাই হচ্ছে সতীপীঠ নন্দিকেশ্বরী মাতার মন্দির। পৌরাণিক মত অনুসারে এখানে দেবীর কণ্ঠহার পড়েছিল। নন্দিকেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে এই দেবী নন্দিকেশ্বরীর নামেই এই শহরের নাম ছিল আগে নন্দীপুর। বলা হয় এখানে আগে জঙ্গলে পূর্ণ ছিল এবং পাশে ছিল মহাশ্মশান। তার পাশ দিয়ে বয়ে যেত ময়ূরাক্ষী নদী।
বনের মধ্যে বটগাছের নিচেই ছিল মায়ের অবস্থান। যদিও তখনও এই স্থান নন্দিকেশ্বরী সতীপীঠ রূপে পরিচিতি পায়নি। স্বয়ং মা নন্দিকেশ্বরী দাতারাম ঘোষ নামে এক ব্যক্তিকে স্বপ্নে দেখা দিয়ে মন্দির নির্মাণ ও পুজো প্রচারের আদেশ দিয়েছিলেন। এরপর থেকেই নন্দিকেশ্বরী মন্দির সতীপীঠ রূপে পূজা পেতে শুরু করে। প্রচলিত জনশ্রুতি অনুসারে সাধক বামাখ্যাপা এই মন্দিরে পুজো দিয়েই সিদ্ধি লাভ করেন। মায়ের দেখা পাওয়ার জন্যে সাধক বামাখ্যাপা তারাপীঠে সাধনা করছিলেন। বামাখ্যাপাকে মা নন্দিকেশ্বরী স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন আগে তার পুজো করতে, তারপরেই সিদ্ধিলাভ সম্ভব হবে। প্রতিটি সতীপীঠে বা শক্তিপীঠে ভৈরব অধিষ্ঠিত থাকেন। ভৈরব হলেন দেবীর স্বামী, তাই এখানে দেবীর নাম নন্দিকেশ্বরী এবং ভৈরবের নাম নন্দিকেশ্বর। দেবী নন্দিকেশ্বরীর মূর্তিটি হলো একটি পাথর। পাথরের গায়ে রয়েছে দেবীর 3টি চোখ। মায়ের মূর্তিটি কালো পাথরের। ভক্তরা প্রার্থনার জন্যে পাথরের গায়ে সিঁদুর দিয়ে থাকেন, তাই পাথরের রং লাল। রথযাত্রা ও বিপত্তারিণী পুজোর সময় এখানে অনেক ভক্তের সমাগম হয়। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে পৌঁছানো যায় সাঁইথিয়া স্টেশন। সাঁইথিয়া স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছানো যাবে নন্দিকেশ্বরী মাতার মন্দিরে। এছাড়া তারাপীঠ থেকেও খুব সহজেই গাড়িতে ঘুরে নেওয়া যায় এই মন্দির। দেখলাম আমরা এই সাঁইথিয়ার নন্দিকেশ্বরী মাতার মন্দির। এটা আগে কখনো আমার আসা হয়নি এখানে। আজকে যখন শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তখন আমাদের গাড়ির ড্রাইভার বললো এখান থেকে ঘুরে যান এই নন্দিকেশ্বরী মাতার মন্দির। এখানে নিলাম এটা, এটিও একটি সতীপীঠ। এবার এখান থেকে আমরা আবার চলে যাব শান্তিনিকেতন।